Hello everyone, welcome to Adda 247 Bengali official YouTube channel. যেসব অ্যাসপিরেন্টসরা বিভিন্ন রকম পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, স্টেট থেকে সেন্ট্রাল, রেল থেকে এসএসসি, পিএসসি, ডব্লিউবিএসএসসি বা স্কুল সার্ভিস, সকলের জন্য একটা খুব দারুণ খবর আমি নিয়ে এসেছি। একটা নোটিফিকেশনের চাকরির একটা খবর নিয়ে এসেছি এবং এই খবরটা, এই যে ভ্যাকেন্সিটা বার হয়েছে, এটা একটা ইউনিক ভ্যাকেন্সি, এটা আমি বলতে পারি। তার কারণটা কি? তার বেশ কয়েকটা কারণ আছে। প্রথম কারণ যদি আমি বলি, এই ভ্যাকেন্সিটা জন্য কোয়ালিফিকেশন লাগবে মাত্র 12 পাস। দ্বিতীয় কি, এটা হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্টের দ্বারা পরীক্ষা নেওয়া হবে, নিয়োগ সংক্রান্ত সব কিছু হাইকোর্টের তত্ত্বাবধানে হবে। অর্থাৎ এটা পিএসসি, এসএসসি বা কোনো কিছুর মতো দুর্নীতি হওয়ার কিন্তু কোনো জায়গা নেই। পরীক্ষার হলে বায়োমেট্রিক দিয়ে ঢুকতে হবে। এটা আরও একটা কি, এর একটা স্যালারির অ্যামাউন্টটা যথেষ্ট বেশি। আর এর মধ্যে বিশেষ কি আছে? এর মধ্যে আর বিশেষ আছে এটার যে প্রমোশনের স্কোপ, সেই প্রমোশন হতে হতে তুমি একটা আইএএস লেভেলের যে লেভেল হয়, ঠিক সেই রকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজ্যের সেক্রেটারির যে লেভেল হয়, সেই লেভেল পর্যন্ত তুমি চলে যেতে পারো। তো এত কিছু কি বিষয়, সম্পূর্ণ বিস্তারিত জেনে নাও। সকলে কিন্তু পুরো নোটিফিকেশনটা আমি তোমাদের ডিটেলসে বোঝাবো, কি এই ভ্যাকেন্সি এবং কি যোগ্যতা লাগবে, কিভাবে পরীক্ষা হবে, সবটা আমি বলবো। সম্পূর্ণ ভিডিওটা তোমরা জাস্ট দেখে নাও। দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অ্যাপিলেট সাইট নোটিফিকেশন, দেখো কি বলছে। দেখো আজকের নোটিফিকেশন বার হয়েছে, কতগুলো পোস্ট আছে? টোটাল 291টা, যেটা বলা হচ্ছে ভবিষ্যতে আরো বাড়তে পারে। এই 291টা পোস্টটা কিসের? লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, ওকে, এলডিএ, ক্লারিক্যাল পোস্ট। কোথায়? কোর্টের। নাও এখানে কতগুলো বলা হচ্ছে? 291টা। দুটো জুরিডিকশন, অরিজিনাল সাইড, অ্যাপিলিয়েট সাইড। এই অ্যাপিলিয়েট সাইডের কতগুলো দেখাচ্ছে? টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 245টা। 245টা এখন হবে, আর 46টা পরে বেরোবে। এই 245টা আরও কিন্তু বাড়তে পারে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, ক্লারিক্যাল কিন্তু কাজপত্র কোর্টের। নাও এখানে বিভিন্ন ক্যাটেগরি ওয়াইজ, আনরিজার্ভ ক্যাটেগরিতে আমরা পাবো 70, আমরা এক্সাম্পট ক্যাটেগরিতে পাবো 23টা, এক্স সার্ভিসম্যানের জন্য আছে, পিডাব্লিউডির জন্য আছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সব মিলিয়ে টোটাল ওবিসি এ, ওবিসি বি, এক্সাম্পটেড ক্যাটেগরি, সব মিলিয়ে টোটাল 245টা পোস্ট আছে। টোটাল 245টা। এটা তোমরা বিস্তারিত তোমরা দেখতে পারবে ওয়েবসাইটে গিয়ে। তো এটা নিয়ে আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা কিন্তু ভেঙে বলছি। চলো, তো এই যে লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, তার জন্য আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকবে এটাকে দেখি। মাস্ট হ্যাভ পাসড ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, 12 পাস হতে হবে। সেটা যে কোনো বোর্ড থেকে হলেই হবে, যে কোনো রেকগনাইজ কাউন্সিল অথবা বোর্ড থেকে 12 উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট, বলছে স্টেটের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে আলাদা কিন্তু জ্ঞান থাকতে হবে, মানে রাজ্যের মোটামুটি একটা নলেজ, রাজ্যের বিষয়, বিভিন্ন বিষয়ের নলেজ কিন্তু থাকতে হবে। এই দুটো হচ্ছে কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে। এজ লিমিটে আমরা যাব, কিন্তু পে স্কেল দেখো, লেভেল 6 22,700 থেকে 58,500 পর্যন্ত কিন্তু বলা হচ্ছে, উইথ মিনিমাম পে রুপিস কত? 24,100 along with other allowances and admissible under the relevant rules। বলছে মিনিমাম 24,100 এবং সাথে আরো অ্যালাউন্সেস, বিভিন্ন রকম অ্যালাউন্সেস এর সঙ্গে থাকবে। এর বিস্তারিত আমরা পরে জানব। এজ কি বলছে? এজ লিমিট বলছে 18 বছর থেকে 40 বছর বয়স হতে হবে। 18 থেকে 40, অন্যান্য পিএসসি টিএসসি পরীক্ষার মতো 18 থেকে 40। এখানে কিন্তু ছাড় আছে, এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, সবকিছুর মতো।
অর্থাৎ এসসি এসটিরা 45 বছর বয়স পর্যন্ত এটা এখানে পরীক্ষা মানে এই পোস্টটার জন্য এলিজিবল, ওবিসিরা 43 বছর বয়স পর্যন্ত। এক্স সার্ভিস ম্যানেরও ছাড় আছে। সাধারণত আমরা এই জেনারেল ক্যাটেগরি এসসি এসটি ওবিসি এইগুলো নিয়ে কথা বলি, তো এটা নিয়েই বলা হলো। নেক্সট দেখো এজ আমরা দেখলাম, এইবার দেখো বিভিন্ন রকম ক্যাটেগরি পোস্ট ক্যাটেগরিতে পাওয়ার ব্যাপার আছে, পিডাব্লিউদের জন্য বিশেষ ছাড় আছে, সেগুলো আমরা আলাদাভাবে আমরা ভিডিওতে দেখব না। এবার আমরা দেখব এক্সামের প্যাটার্ন দেখব। একটা কথা মনে রেখো, হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট কিন্তু এই পরীক্ষা কন্ডাক্ট করে এবং এই পরীক্ষায় কোনো রকম দুর্নীতি হওয়ার সম্ভাবনা নেই। এই পরীক্ষা ওই পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে নিয়োগ কিন্তু নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত, এটাও আমি তোমাদের বলে দিচ্ছি। 3টে স্টেজ এই মানে এই পোস্টের জন্য, এই পোস্টের পরীক্ষার জন্য 3টে স্টেজ পার করে এই চাকরিটা পাওয়া যায়। প্রথম স্টেজ হচ্ছে প্রিলিমিনারি এক্সাম। প্রিলিমিনারি কি? এটা ওএমআর শিট বেসড, এমসিকিউ বেসড, 100 নাম্বারের 100টা কোয়েশ্চেন থাকবে। 100 নাম্বারের 100টা কোয়েশ্চেন থাকবে। কোয়েশ্চেন কোথা থেকে হবে? অ্যারিথমেটিক, জিকে, কম্পিউটার প্রফিসিয়েন্সি, কম্পিউটারের নলেজ, হালকা হালকা কম্পিউটার বেসিক নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জিআই আর ইংলিশ। অ্যারিথমেটিক, জিআই, জিকে অর্থাৎ জেনারেল নলেজ, কম্পিউটার প্রফিসিয়েন্সি। কম্পিউটার প্রফিসিয়েন্সিকে কিন্তু দেখো জিকের সঙ্গেই ধরা হয়েছে, সাধারণ জ্ঞানের মধ্যেই ধরা হয়েছে। এই 4টে মিলিয়ে 100 মার্কস থাকবে। এখানে দেখো ফার্স্ট ফেজে কোয়ালিফাইং মার্কস, এখানে কিন্তু মেরিটের ব্যাপার নয় যে প্রথম এতজনকে নেওয়া হবে না, এখানে হচ্ছে 50% মার্কস যদি তুমি পাও তাহলে তুমি কি হয়ে যাবে? কোয়ালিফাই করে যাবে সেকেন্ড পরীক্ষার জন্য। অর্থাৎ 100-র মধ্যে যদি তুমি 50 পাও তাহলে তুমি কোয়ালিফাই সেকেন্ড পরীক্ষাটা দেওয়ার জন্য। এই সেকেন্ড পরীক্ষাটা কিসে হবে? এইটা ডেসক্রিপটিভ রাইটিং পরীক্ষা। এই ডেসক্রিপটিভ রাইটিং কতই হবে? 300 মার্কসে হবে। 100 মার্কসে আমরা দেখলাম প্রিলি, 300 মার্কস হচ্ছে ডেসক্রিপটিভ। কি কি থাকবে? অ্যারিথমেটিকের উপরে থাকবে, ইংলিশ এসে, প্রবন্ধ, প্রেসি, সারসংক্ষেপ অ্যান্ড জেনারেল নলেজ 100, অ্যারিথমেটিক 100, ইংলিশ 100, জিকে 100, টোটাল হচ্ছে 300-এর রিটেন টেস্ট। এখানেও একটা মজার, প্রত্যেকটা পরীক্ষায় মিনিমাম 40% মার্কস পেতে হবে, মানে 40 নাম্বার পেতে হবে পাস করার জন্য। কিন্তু কোয়ালিফাই করার জন্য, পুরো পরীক্ষাটা কোয়ালিফাই করার জন্য কত মার্কস পেতে হবে? টোটাল 50%, অর্থাৎ 300-র মধ্যে মাত্র 150। এই জন্য কিন্তু এটা মানে এই পরীক্ষায় পাস করা অন্যান্য পরীক্ষা থেকে সহজ হবে, কারণ এখানে কোয়ালিফাইং মার্কস 50%। নেক্সট দেখো, এরপরে হবে ভাইভা। ভাইভা কত মার্কসের হবে? 100 মার্কসের। তুমি যদি মেন্স প্রিলির পরে রিটেন কোয়ালিফাই করে গেলে, তুমি থার্ড স্টেজে চলে গেলে যেখানে তোমার ইন্টারভিউ হবে ভাইভা 100 মার্কসের। তাহলে 100, 300, 400, 500। ওকে, বাট তোমার যে মেরিট লিস্ট বার হবে, সেই মেরিট লিস্টটা কিসের উপরে বার হবে? প্রিলিটাকে বাদ দিয়ে তোমার ভাইভা আর তোমার রিটেন টেস্ট, মানে 400 মার্কসের মধ্যে তোমার মেরিট লিস্ট বার হবে। একটা জিনিস এখানে একটু বলে দিই, এই যে পোস্টটা, এর প্রমোশন খুব দ্রুত, আমি আগেই বলেছি। এলডিএ থেকে ইউডিএ, আপার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, তারপরেই হয়ে যাবে অ্যাকাউন্টেন্টে প্রমোশন, তারপরে হবে সেকশন অফিসারে প্রমোশন, সেকশন অফিসার থেকে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, তারপরে ডেপুটি রেজিস্ট্রার, তারপরে সে জয়েন্ট রেজিস্ট্রার, যেটা হচ্ছে একটা সেক্রেটারি আইএস লেভেলের সমান। ওকে, এগুলোর বিভিন্ন স্টেজ আছে, সেগুলো তোমরা জানতে পারবে পরে। এইবার হচ্ছে এক্সামিনেশন ফিজ হচ্ছে এসসি এসটিদের জন্য 400 টাকা, আদার হচ্ছে 800 টাকা। ওকে, চল
এক্সাম্পটেড এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো ফিজ লাগবে না। নাও পরীক্ষা কোথায় হবে সেন্টারগুলো এখানে বলে দিয়েছে, মানে কোন কোন জেলায়। কলকাতা, হাওড়া সদর, চিংসুরা, বর্ধমান সদর, মেদিনীপুর সদর, শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন, কলকাতা। ওকে, জোন 2 জোন 1 এক্সাম সেন্টারের কথা বলে দিয়েছে। দেখো কতটা সাজিয়ে সবকিছু বার করেছে, সবকিছু সাজিয়ে প্রথমেই বার করে দিয়েছে। এবার দেখো অ্যাডমিট কার্ড কিন্তু পোস্টে সেন্ড করা হবে না, বলছে ওটাকে ডাউনলোড করতে হবে, যেরকম করতে হয়। এগুলো নিয়ে আর কথা বলে লাভ নেই। এবার আমরা দেখব, এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে গেলে তোমরা সব এই নোটিফিকেশন থেকে শুরু করে সবকিছু তথ্য পাবে। www.calcutta-high-court, ক্যালকাটা স্পেলিং CALCUTTA, ওকে, highcourt.gov.in। এবার এর অ্যাপ্লিকেশন জমা নেওয়া কবে থেকে হবে, অ্যাপ্লিকেশন এটা দেখি। এই দেখো 5ই অগস্ট থেকে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হবে, অর্থাৎ সোমবার, সামনে সোমবার থেকে শুরু হবে অ্যাপ্লিকেশন, যেটা 26শে অগস্ট পর্যন্ত চলবে। 5ই অগস্ট থেকে 26, প্রায় 20 থেকে 21 দিন। তারপরে কি বলছে, অ্যাডমিট কার্ড কবে পাবে, ওএমআর পরীক্ষা কবে হবে, প্রিলি কবে হবে, টেন্টেটিভ, এইগুলো কি বলছে, টু বি নোটিফাইড লেটার অন, পরে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। ওকে, নাও অনলাইন অ্যাপ্লাই করার জন্য কি কি দরকার এখানে সব বলে দেওয়া হয়েছে, সেটা তোমরা নোটিফিকেশন দেখে নিতে পারো। এটার উপরে আমরা আবার কি করব না, ডিটেলস ভিডিও নিয়ে আসব, সিলেবাস কি হবে, আরো পরীক্ষা বিষয়টাকে ভেঙে, আরো এই যে বিভিন্ন প্রমোশন এই বিষয়টা ভেঙে সবকিছু, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের কাজ কি সেটা আমি হালকাই বলে দিয়েছি, সেটা স্যালারি, সবকিছু নিয়ে ডিটেল ভিডিও আনবো। তোমরা কমেন্টে জানাও যদি ডিটেলস ভিডিও তোমরা চাও। অ্যান্ড যারা এই সংক্রান্ত বিষয়ক বিভিন্ন তথ্য পেতে চাও, তারা আমাদের আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই পাঠাও, তোমরা গ্রুপ জয়েন করে যাও। এই গ্রুপে তোমাদের সব রকম তথ্য, আমাদের যখন ক্লাস নিয়ে আসা হবে ইউটিউবে ফ্রিতে, তার নোটিফিকেশন থেকে শুরু করে সবকিছু এখানে দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু খুব সুযোগ, খুব তাড়াতাড়ি চাকরি পাওয়ার। ব্যাংক ট্যাঙ্কে যেরকম অনেক বলা যেতে পারে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়, ওকে, বাট এখানে কিন্তু 50% কোয়ালিফাইং মার্কস, এবং এখানে কিন্তু প্রিলি মেন্সের জন্য অনেককে কম পরীক্ষা দিতে চাই। তো যদি দ্রুত চাকরি পেতে চাও, এটার অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দিও। অ্যান্ড কিভাবে অ্যাপ্লাই করতে হবে আর সব বিস্তারিত আরও আগামী ভিডিওতে আনবো। নাম্বারটা নোট করে নাও, 8116224848, 8116224848। এতে হাই পাঠাবে এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, অনেকগুলো গ্রুপ, তার মধ্যে থাকবে এইটা LDA হাইকোর্ট 2024, এই গ্রুপে জয়েন হয়ে যাও। সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং আরও এই ধরনের তথ্য, আরও এই ধরনের নোটিফিকেশন ভিডিও, আরও এই ধরনের ভ্যাকেন্সি সংক্রান্ত খবর পেতে অবশ্যই আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলটিতে চোখ রাখো। সকলকে টাটা, ভালো থাকো।